Welcome to my channel, my dear students. Today I am going to teach you the poem Ulysses by Lord Arthur Tennyson. In this poem, we will find that the king Ulysses returned his home after 20 years from the battle of Troy, from the Trojan War. 20 বছর পরে উনি ফিরে এসে দেখলেন যে তার দেশ, দ্য আইল্যান্ড ইথাকা, সেখানকার মানুষ তাদের প্রতি তিনি সন্তুষ্ট ছিলেন না. He was unsatisfied with the people of the island of Ithaca. That is why he wanted to again go to the exploring the different countries, exploring different cities, men and manners, etc. Actually, the title Ulysses has been taken from Homer's Odyssey. Homer's Odyssey, where the hero was Odysseus. The Greek term of Ulysses is Odysseus. It is English term, it is Greek term. Odysseus থেকে Ulysses. Ulysses এর স্ত্রীর নাম পেনেলপ এবং ছেলের নাম টেলিম্যাকাস, যেটা আমরা টেক্সট পড়তে পড়তে এখানে পাবো. ক্লিয়ার? So the poem starts when Ulysses has returned after 20 years from the battle of Troy, from the Trojan War. He first said that it little profits that an idle king. Little, একদম নেই, একদম কোনো রকম প্রফিট নেই আজকে আমি একজন আইডল কিং, এখানে এসে আমি অলস. ইউলিসিস বলছেন, আফটার রিটার্নিং টু মাই ল্যান্ড, রিটার্নিং টু মাই নেটিভ ল্যান্ড, ইথাকা আইল্যান্ড, I am just becoming an idle king. So this is of no use to me. By the steel hearth, এখানকার যে hearth means oven, সেটা steel hearth means without any fire, কোনো আগুন নেই, যেন আগুন নিভে গেছে, অর্থাৎ তাদের মনে যে স্পিরিট সেটা নষ্ট হয়ে গেছে. স্টিল হার্থের মাধ্যমে এ ম্যান উইদাউট এনি ইস্যু, অর্থাৎ নিঃসন্তান দম্পতিকেও বোঝানো হয়েছে. অ্যামাং দিচ ব্যারেন ক্র্যাগস, কাদের মধ্যে বলেছে? দিচ ব্যারেন ক্র্যাগস. The land of Ithaca is compared as a stony soil which is infertile to grow any crop, any food. একদম অনুর্বর জমি, যেখানে চারদিকে পাথর, নুড়ি, কাঁকড় পড়ে আছে. ব্যারেন ক্র্যাগস. ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, আমার স্ত্রীর যার বয়স হয়ে গেছে, এজেড ওয়াইফ, আই মিট অ্যান্ড ডোল. মিট অ্যান্ড ডোল মিনস অ্যাডমিনিস্টার. এখানে আসার পরে আমাকে যখন ঘুরে আবার রাজ্যের ভার দেয়া হলো, unequal laws unto savage race. আমি দেখলাম এখানকার ল গুলো সব আনইকুয়াল, এবং এখানকার যে রেস মানে এখানে জাতি, সেই জাতিটা কি স্যাভেজ মানে বন্য. তাদের মধ্যে কোন রকম ডিসেন্সি, তাদের মধ্যে কোন রকম সিভিক সেন্স, তাদের মধ্যে কোন রকম সোশ্যালিটি নেই, অর্থাৎ তারা সামাজিক নয়, তারা বন্য, এই ধরনের একটা জাতি. এবং তাদের জন্য একটা আনইকুয়াল ল রাখা আছে, একটা আইন যেটা কোনোভাবেই ইউলিসিসের পছন্দ নয়. That means the persons, the people of the land of the Ithaca. That hoard মানে একসাথে জমায়েত হয়ে গল্প গুজব করে তারা একসাথে, and sleep, সারাদিন ঘুমাতে থাকে, and feed, খেতে থাকে, and know not me, তারা জানেই না আমি কে, আমার কোয়ালিটি কি, what is my characteristics, and they did not know about me, my explorations, my expeditions to other countries. তারা জানে না, তারা জ্ঞানের কদর করতে জানে না, তাই তারা জানি না. they know not me, I cannot rest from travel. তো ইউলিসিস বলেছেন, I cannot rest from travel, আমি না ঘুরতে গিয়ে, না ট্রাভেল করে আমি থাকতে পারছি না. I cannot, আমি পারছি না, আমাকে যেতেই হবে. So he has wander thirst, he has thirst to wander, he has thirst to explore the countries, man, manner, city, etc. I cannot rest from travel, I will drink life to the lees. বিখ্যাত লাইন, বলছে আমি আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত পান করবো. এখানে একটা ইমেজারি আছে, ইমেজারি অফ ওয়াইন. ওয়াইনের বোতলের শেষ বিন্দু পর্যন্ত যেমন মানুষেরা পান করে থাকে, সেরকম ভাবে Ulysses has said that I want to enjoy the life, I want to enjoy every hour of my life. All time I have enjoyed greatly, সব সময় আমি খুব ভালোভাবে এনজয় করেছি.
have suffered greatly. কিছু কিছু সময় কিছু যন্ত্রণা দুঃখ এসছে, সেটাও সবার সাথেই কাটিয়েছি. Both with those that loved me and alone. Both with those that loved me. Both means the great time and the time of the suffering. দুটো সময় আমি কাটিয়েছি তাদের সাথে that loved me, as আমি একা, on shore and when through scudding drifts the rainy hairs. Scudding drifts মানে ভেসে যাওয়া মেঘের ভেলা, ভেসে যাওয়া মেঘের ভেলা. আকাশে হালকা হালকা করে সবসময় মেঘ ভেসে যাচ্ছে, তার মধ্য দিয়ে আমি গিয়েছি. and the rainy hairs. rainy hairs এক ধরনের constellation of stars. constellation of stars which predicted of rain and storm. Which predicted rain and storm. The shape of the constellation is like the English letter V. Vexed the dim sea, I am become a name. আমি ডিম সিতে গিয়েছি, অর্থাৎ যেখানে ঘন কুয়াশায় ঢাকা, যেখানে ভালোভাবে যাতায়াত করা যায় না, আমি সেরকম জায়গাতেও গিয়েছি. বাট নাও আই অ্যাম বিকাম আ নেম. শুধু আমার নামটাই থেকে গেছে. দিস ইজ অ্যান আইরনি. What a device used here is irony. Why irony? Because a man is only a name. একজন মানুষ তার মৃত্যুর পরে শুধুমাত্র তার নামটাই থেকে যায়, তার কিছু কাজ থেকে যায়, মানুষ থাকে না. So this is the irony of life. Irony of life. For always roaming with hungry heart. So the poet has said that I am always roaming with a hungry heart. Each repetition or alliteration. I have always the hunger to go for the wonder. I mean, I have the wonder thirst. I always have the hunger to explore the country, explore different types of the city with the men and manners. Much have I seen and known. আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জানি. কি কি জানি? Cities of men, বহু মানুষের শহর, manners, climates, councils, governments. আমি অনেক কিছু দেখেছি. এখানে আমরা দেখছি ক্লাইম্যাক্স লাগানো আছে. প্রথমে ম্যান এন্ড ম্যানার্স, তারপর ক্লাইমেট, তারপর কাউন্সিল, তারপর গভর্নমেন্টস. ক্লাইম্যাক্স, পোয়েটিক ডিভাইস ক্লাইম্যাক্স. মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল. আমি শুধু যে তাদের কাছ থেকে সম্মান পেয়েছি তা নয়, আমি তাদেরকে সম্মানও দিয়েছি, সম্মান করেছি. সো দিস ইজ দ্য ট্রু নেচার অফ এ পারসন. ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য অনার, ইউ মাস্ট হ্যাভ টু অনার দ্য আদার্স. যদি তুমি সম্মান পেতে চাও তো অন্যদেরকেও সম্মান করতে হবে. and drunk delight of battle with my peers. এবং আমি পান করেছি ড্রাঙ্ক. কি পান করেছি? ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স. কোন ব্যাটল? ট্রোজান ওয়ার. আমি যখন ট্রোজান ওয়ারে ছিলাম, ট্রয়ের যুদ্ধে ছিলাম, তখন তারপরে আফটার দ্য ভিক্টরি অফ দ্য ব্যাটল, we all with my friends drank the delight of the battle with my peers. Peers mean fellow persons, fellow friends. Peers mean fellow friends. আমাদের সঙ্গী সাথী বন্ধুদের সঙ্গে আমরা এনজয় করেছি. কোথায় এনজয় করেছি? ফার অন দ্য রিঙ্গিং প্লেইনস অফ উইন্ডি ট্রয়. দূরে ওইখানে যেখানে বাতাসের শব্দে গুনগুন গুঞ্জনের শব্দ শোনা যায়, বাতাস মুখর সেই ট্রয়ের জায়গায়. ইন দিস পোয়েম Alfred Tennyson, you know that Alfred Tennyson's friend, college friend was Arthur Henry Hallam. Arthur Henry Hallam. In his In Memoriam poem, where he attributed to his friend Arthur Henry Hallam. Arthur Henry Hallam was his college friend and a very pain friend of Tennyson. And Arthur Henry Hallam somehow drowned in the sea and died. After his death, our poet Alfred Tennyson was also very much shocked and very much depressed. So in this case, he has also expressed his feelings that after we have enjoyed a good time, we have enjoyed the best time with our friends, but now my friend is not alive. So this is the only memory which still exists in our mind. Clear? I'm a part of all that I have made. বলেছে আমি এই সমস্ত যে জিনিস দেখেছি, মানুষ দেখেছি, সরকার দেখেছি, দেশ দেখেছি, আবহাওয়া দেখেছি, জলবায়ু দেখেছি, আমি তার একটা এপিটম, আমি তার একটা অংশ.
মাইক্রোকজম, আমি আমার মধ্যে মাইক্রোকজম COSM, আমার মধ্যে যেন এই সমস্ত জিনিসের একটু একটু করে ছাপ, একটু একটু করে ছায়া পড়ে আছে। Yet all experience is an arch where through, এই সমস্ত এক্সপিরিয়েন্স গুলো আমার মধ্যে যেন একটা আর্চ তৈরি করে। আর্চ মানে এইভাবে বাঁক, কানেকশন, ইটস এ টাইপ অফ ব্রিজ, a connection between two things. Suppose আমি এখানে আছি, this is an arch which makes a bridge, which makes a connection to the other things. Gleams that untraveled world whose margin fades, এই আর্চের মাধ্যমে আমাকে ডাকছে যেন কোনগুলো আনট্রাভেলড ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডে আমি এখনো পর্যন্ত যাইনি, আমি এখনো পর্যন্ত এক্সপ্লোরেশন আর ডিসকভারিতে এক্সপেডিশনে যাইনি, সেই জগৎগুলো আমাকে ডাকছে। হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার when I move, যেগুলো চিরদিনের জন্য যেন আমার মন থেকে, শরীর থেকে ফেড হয়ে যেতে চলেছে। দুবার রিপিটেশনস আছে, ফর এভার, for the sake of emphasis, palliology, poetic device. How dull it is to pause to make an end. আচ্ছা, আমি কি এতটাই বুড়ো হয়ে গেছি যে আমি থেমে যাব? Should I stop my wandering journey? Should I stop my voyage? How dull it is. আমি চেয়েছিলাম I will bring life to the leash, আমি জীবনকে শেষ বিন্দু পর্যন্ত এনজয় করতে চেয়েছিলাম, এনজয় করতে চাই, কিন্তু আমি যদি এখনই থেমে যাই আমার জীবনটা ডাল হয়ে যাবে, একঘেয়েমি হয়ে যাবে। My life will be changed to a monotonous life to make an end. End means to make a stop of the voyage. Clear? Okay. Now to rust unvarnished, not to shine in use. যেমন করে ইমেজারি দেওয়া আছে, একটা লোহা দীর্ঘদিন পড়ে থাকলে তার মধ্যে মরিচা পড়ে যায়, সেগুলো চকচক করে না, তার কোনো ব্যবহার হয় না, সেরকম ভাবে মাই নলেজ, মাই উইজডম, মাই ইন্টেনশন, my quality of exploring the things, discovering the things is now going unvarnished and it is rusting. ধীরে ধীরে যেন সেগুলোতে সব মরিচা পড়ে যাচ্ছে, সেগুলো আনবার্নিশড, এবং চকচকে জিনিস যেরকম ব্যবহার করা হয় যাতে রাস্ট পড়ে যায়, সেগুলো যেরকম অব্যবহারযোগ্য, ইন দ্য সেম ওয়ে আমার নলেজটাও কিন্তু অব্যবহারযোগ্য হয়ে যাচ্ছে। সো ইন দিস লাইন the poet, in the form of Ulysses, in the voice of Ulysses, has said that Ulysses is very much depressed, that his quality is going to decrease, his quality is going to wind up, and he doesn't want to fade up this quality. এই কোয়ালিটিটাকে কখনোই ফেড আপ বা তার মন থেকে ফ্যাকাসে বিবর্ণ দিতে চায় না। As though to breathe where life, বলে এখানে এসে আফটার রিচিং টু দ্য ল্যান্ড অফ দ্য ইথাকা এসে পৌঁছে আমি যেন দেখলাম এখানকার মানুষদের কাছে, অ্যাজ টু ব্রিথ ওয়ার লাইফ, যেন নিঃশ্বাস যাচ্ছে মানেই বেঁচে আছি, এটাই যেন লাইফ ওদের কাছে কোন রকম অ্যাডভেঞ্চারাস জার্নি, কোন রকম অ্যাডভেঞ্চারাস তাদের মধ্যে অ্যাটিটিউড নেই, কিচ্ছু নেই। লাইফ ফাইল্ড অন লাইফ, একটা জীবন আরেকটা জীবনের সাথে জুড়ে আছে, একটা জীবনের উপরে আরেকটা জীবন, অর্থাৎ এক জীবনে তো আমি পারবোই না, যেটুকু পৃথিবী দেখেছি তাতে দেখেছি যে পৃথিবীর বহু কিছু বাকি রয়ে গেছে, এক জীবনে আমার পক্ষে সম্ভব না। লাইফ পাইল্ড অন লাইফ ওয়ার অল টু লিটল, একটা জীবন কেন, আর পরের জীবনগুলো খুব ছোট্ট এখানে। টু এক্সপ্লোর দ্য থিংস, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, এন্ড অফ ওয়ান টু মি লিটল রিমেন্স, আমার তো একটাই জীবন আছে, তার মধ্যেও লিটল রিমেন্স। যদিও গ্রামাটিক্যাল দিক থেকে দেখতে গেলে লিটল মিনস নো রিমেন্স মানে কি একদম শেষ বিন্দুতে পৌঁছে গেছি তা নয়, লিটল রিমেন্স মানে এখানে অল্প কিছুটা এখনো বাকি আছে। ইট মিনস দ্যাট Lord Alfred Tennyson said that Ulysses has now become very old and his lifespan is not so much, he is going to die in a near future. Okay, but every hour is saved from that eternal silence. Eternal silence means death. This is an example of periphrasis, poetic device, periphrasis or circumlocution. Periphrasis or circumlocution, এখানে ইটারনাল সাইলেন্স কে ঘুরিয়ে ফিরিয়ে ডেথকে বোঝাতে চেয়েছে। সামথিং মোর, বলছে শেষ দিনে চলে যাওয়ার আগে, মৃত্যুতে যাওয়ার আগে আমি আরো কিছু এক্সপ্লোর করতে চাই। ব্রিঙ্গার অফ নিউ থিংস অ্যান্ড ভাইল ইট ওয়ার, ব্রিঙ্গার অফ নিউ থিংস, আমি নতুন জিনিসের আগন্তুক হতে চাই, নতুন জিনিসের কাছে যেতে চাই। অ্যান্ড ভাইল ইট ওয়ার ফর সাম 3 sons to store and hold myself, আমার কাছে 3 sons আছে, 3 sons এর মাধ্যমে 3 years কে বোঝানো হয়েছে, 3 বছর সময়। টু স্টোর এন্ড হোল্ড মাইসেলফ, কবি বলেছেন যে ইউলিসিস realized that he had only 3 years to survive, 3টে বছর আর তার কাছে আছে। টু স্টোর এন্ড হোল্ড মাইসেলফ, স্টোর means store the memories of the cities, men and manners,
climates, etc. And horde means stock. And this gray spirit yearning in desire, gray spirit কাকে বোঝানো হয়েছে? Gray spirit means old age, gray spirit. তার বুড়ো বয়সে যে spirit, actually Ulysses has now turned to an old person, so his spirit is compared to the great spirit which is yearning in desire, যার ইচ্ছাটা প্রবল, বয়স বুড়ো হয়ে গেছে, তার ফিজিক্যাল যে কোয়ালিটি তাতে বয়স্কের ছাপ এসে গেছে. ইট ডাজন্ট মিন দ্যাট হিজ ইন্টেনশন, হিজ মাইন্ড ইজ লাইক দ্য old person. No, he has the yearning desire to explore the things, to go to the expedition, to follow knowledge like a sinking star. আজও যেন মনে হয় যেমন করে সমুদ্রে দিকভ্রান্ত জাহাজের নাবিকেরা ডুবন্ত সূর্য, ডুবন্ত স্টার, ডুবন্ত নক্ষত্রের ছায়া দেখে, ডুবন্ত মানে কি, জলের নিচে যে নক্ষত্রের ছায়া পড়ে সেই ছায়া দেখে দিক নির্ণয় করে যেমন করে তারা তাদের ডেস্টিনেশন, গন্তব্যস্থলে পৌঁছে যায়, সেরকম টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, আমিও যেন সেভাবেই হাতলাচ্ছি নলেজকে, নলেজ গেইন করার চেষ্টা করছি বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট. মানুষের যে জ্ঞানের পরিসীমা, মানুষের চিন্তা ভাবনার যে সীমা, তার বাইরেও আমি কিছু ভাবার চেষ্টা করছি. আর এই দেখো, দিস ইজ মাই সন, মাই ওন টেলিমেকাস. ওই যে ওইখানে আছে কে? আমার নিজের ছেলে, আমার ওন টেলিমেকাস, টু হুম আই লিভ দ্য স্কেপ্টার এন্ড দ্য আইজল, যাকে আমি আমার এই রাজদণ্ড, স্কেপ্টার মানে রাজদণ্ড, রাজদণ্ড কি জিনিস? রাজাদের হাতে একটি পাওয়ার, যেমন উইচেসদের হাতে বা ম্যাজিশিয়ানদের হাতে একটা করে স্টিক থাকে, লাঠি থাকে, সেই রকম ভাবে রাজার হাতেও একটি পাওয়ারফুল একটা সিম্বল থাকে যাকে রাজদণ্ড বা স্কেপ্টার বলা হয়. আজকে আমি আমার সন্তান টেলিমেকাসকে এই দেশের, অর্থাৎ ইন দ্য আইল্যান্ড অফ ইথাকা, আই এম গিভিং দ্য স্কেপ্টার, আই এম গিভিং দ্য পাওয়ার. রাজদণ্ড দেওয়া মানে কি? তাকে সমস্ত কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে দেওয়া. রাজদণ্ড আমি দিয়ে যাচ্ছি আমার ছেলেকে, অ্যান্ড দ্য আইল্যান্ড, আইল মিনস আইল্যান্ড, এবং এই দ্বীপটার দায়িত্ব আমি তাকে দিয়ে যাচ্ছি. ক্লিয়ার? আজকে এতটা পর্যন্ত হলো. পরের পার্টে পুরো কবিতাটা পাবে. এখানে একটা কথা বলে রাখি, আমরা যে ইউলিসিসের ঘটনা দেখছি, সেই ইউলিসিস অ্যাকচুয়ালি কিন্তু হোমারের ওডিসিয়াস যে হিরো ছিল, গ্রিক ভাষাতে ওডিসিয়াস, যেটা ইংরেজিতে ইউলিসিস, তার কথাই বলা আছে, যিনি 20 বছর পরে ট্রয়ের যুদ্ধ থেকে ফিরে এসেছিলেন. ট্রয়ের যুদ্ধ থেকে ফিরে এসে তার কেউ তাকে চিনতে পারেনি, তার একটি কুকুর ছিল, সেই কুকুরটি নাকি তাকে প্রথম চিনতে পারে. তো সেটি হোমারের ওডিসিতে লেখা আছে. এখন প্রশ্ন হয় যে কুকুর কি করে 20 বছর পরে তার মালিককে চিনতে পারবে? যে 20 বছর পরে তার নিজের স্ত্রী, এমনকি সন্তান যদিও তখন ছোট ছিল, তাকে চিনতে পারেনি, কি করে কুকুর চিনলো? না, এটাকে ধরে নেওয়া হয় কবিতার যে উইলিং সাসপেনশন ফর ডিসবিলিফ, অর্থাৎ কবিতার আসল উদ্দেশ্যে পৌঁছানোর জন্য কিছু ঘটনা আমাদেরকে মেনে নিতে হয়, কিছু আনসাইন্টিফিক থটস, কিছু ইলজিক্যাল জিনিস আমাদেরকে মেনে নিতে হয়. তো আমরা দেখবো যে এই ইউলিসিস যদিও বয়স্ক হয়ে গেছেন, যদিও তার বয়স বেড়ে গেছে, তার শারীরিক দিক থেকে তিনি বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু তার মন আগের মতোই আছে. তিনি আবার এক্সপ্লোরেশনে যেতে চান, আবার তিনি দখল করতে চান, আবার তিনি জ্ঞান অর্জন করতে চান বিভিন্ন দেশের, বিভিন্ন জায়গার, বিভিন্ন ধরনের আবহাওয়ার এবং বিভিন্ন জিওগ্রাফিক্যাল সিচুয়েশনসের. ওকে, আজকে আপাতত এটুকুই হলো. পরের এপিসোডে যেটা থাকবে সেটা পুরো চ্যাপ্টারটাই থাকবে, বাকি অংশটা, এবং তার সঙ্গে কিছু ক্রিটিক্যাল কমেন্ট এবং স্পেশাল কোশ্চেন থাকবে. থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও. কেমন লাগলো জানাতে ভুলো না, অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল. থ্যাংক ইউ.